ওখানে তো কিছু কিউট কিউট এবং সুন্দর মেয়ে আছে, একটু কথা বলে আসি। হ্যালো কিউটিরা, কেমন আছো তোমরা? আমরা ভালো নেই ভাই, অনেক কষ্টে আছি। কষ্টে? কিসের কষ্ট? তোমরা তো মেয়ে, তোমাদের তো খালি শান্তি। কষ্ট তো আমাদের ছেলেদের। আমাদের খালি শ্রম করে টাকা উপার্জন করতে হয়। আর তোমরা তো ছোট পিচ্ছি, তোমাদের কি কষ্ট? ভাই আমরা হত্যাকাণ্ড ও যৌন নির্যাতনের শিকার। এইটুকু পিচ্ছি পোলাপান বলে মারা গেছে, তাও হত্যায় কেউ হত্যা করছে। বাট যৌন কি বলতেছে? এক মিনিট, তোমাদের নাম কি? বোনেরা তোমাদের নাম কি? তোমাদের কে কে করছে এই কাজ? একটা জঘন্য পশু করেছে, আমাদের প্রত্যেককে এক একজন জঘন্য পশু করেছে। তারা আর কেউ না, তারা জেলে এই মুহূর্তে বন্দি। তবে তারা বেল হয়ে যাবে, মানে তাদের জামিন করে দেওয়া হবে এবং তারা আবার সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করবে, কিন্তু আমরা আর পারবো না। এর নাম আসিয়া, এর নাম তো রামিসা, আর এর নাম তো রজনী, এর নাম তো আয়শা, এর নাম তো ফাহিমা। হোয়াট, এতগুলো মানুষ, এতগুলো ছোট বাচ্চা, মাত্র 7 বছরে পিচ্ছি, 10 বছর পিচ্ছি, তো কেন মারলো সে? সে তার এতটুকু জ্ঞান নাই, সে একটা বলদ, তার এখনই আমি খুন করে ফেলবো। সে তো মানুষ চিনে না। সে কেন যে আমাদের সমাজকে কুলাঙ্কিত, সে কুলঙ্কার, সে আমাদের সমাজের জন্য কুলঙ্কার, এবং সে একটা কাপুরুষ। এইবার তো পুলিশ স্টেশনে ঢুকে তাদেরকে এমন মাইরতিমু, তারা যেন আমার জীবনে ওইসব না করে। তারা তো কিছুদিন পর জামিন হয়ে যাবে। হ্যালো পুলিশ ভাই, কোথায় জেলখানা? যেখানে উপরে, কিন্তু ওখানে পারমিশন লাগে। পারমিশন যেন যায়। কোনো নির্যাতনকারীকে মারতে হলে কোনো পারমিশন প্রয়োজন হয় না। এদেরকে আমি খবর করে ফেলবো এখন। তারা প্রত্যেককে মাইরা ফেলবো আমি, এত বড় সাহস এদের। তাদেরকে পাঠিয়ে দিয়েছে চাঁদের দেশে। বোন, নির্যাতনকারীরা শেষ, খুশির ব্যাপার। তুমি ভুল। নির্যাতনকারীদের তুমি কয়েকজনকে চেনো, কিন্তু নির্যাতনের শিকার বাংলাদেশে মোট মিলিয়ে কোটি কোটি শিশু, হাজার হাজার শিশু, লাখ লাখ শিশু। গল্পের স্ক্রিপ্টে হয়তো আমি অপরাধীদের শেষ করে দিতে পেরেছি, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি কঠিন। আমরা শুধু অপরাধীকে শাস্তি দিয়ে সমাজকে বদলাতে পারবো না, যদি না আমরা আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে পারি। আসিয়া কিংবা রামিসা মতো হাজারো শিশু প্রতিদিন আমাদের আশেপাশে নীরবে কাটছে। আইন প্রশাসন কিংবা কোনো একক ব্যক্তির পক্ষে ঘরে ঘরে গিয়ে এই অগণিত অপরাধীদের থামানো সম্ভব না। এটা রুখতে হবে আমাদের সবাইকে। আপনার চারপাশের শিশুদের ওপর নজর রাখুন, তাদের কথা শুনুন, তাদের বিশ্বাস করতে শিখুন। অপরাধীকে সমাজ থেকে মুছে ফেলার আগে অপরাধের মানসিকতা রুখতে আমাদের আওয়াজ তোলা উচিত। সচেতন হন, প্রতিবাদ করুন, আজ এবং এখনই। একসাথে প্রতিবাদ। কে আমার মারতেছে? কেন আমাকে মারতেছে? শুধু শুধু তাড়াতাড়ি গিয়ে লুকায়। অযথা আন্দোলনের ফলে তোমাকে হত্যা করা হয়েছে। পুলিশ। আমি লুকায় থাকি, নইলে পুলিশ আমাকে মাইরা ফেলবে। এটা কি? এটা কি? এরা কারা? পলিটিশিয়ানস? হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? পলিটিশিয়ান আমাকে পেটাইতেছে, মানে কি আমার পালাইতে হবে? তাড়াতাড়ি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কারণ পলিটিশিয়ানরা আমাকে মেরেই ফেলছে। বাংলাদেশে ভালো মানুষরা উন্নতি করতে পারে না, এটাই বাস্তব।